আমরা আজ যাচ্ছি বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলে, যেখানে আধুনিকতার ছোঁয়া এখনও তেমন পৌঁছায়নি। পায়ে হাঁটার মতন রাস্তা, চারিদিকে ঝোপঝাড়, কাদা আর ধুলা। এখানেই থাকে এক দরিদ্র পরিবার, যাদের গল্প শুনলে বুক কেঁপে ওঠে। হয়তো এই রাস্তাটা দেখে মনে হবে এখানে কেউ থাকে না, কেউ বাঁচে না, কিন্তু একটু সামনে গেলেই খুলে যাবে জীবনের এক কঠিন বাস্তবতা। ঝড়ের এক রাতে প্রকৃতির প্রচণ্ড আঘাতে ভেঙে পড়েছিল একটি বিশাল গাছ। সেই গাছটি এসে পড়েছিল এই পরিবারের মাথার ছাদের উপরে, ছোট্ট ঝুপড়ি ঘরে। মুহূর্তেই সব শেষ হয়ে যায়। এই ঘরের কর্তা কোমরে ব্যথা নিয়ে খুবই কষ্টে হাঁটেন। আয় রোজগার নেই বললেই চলে। একদিন একটু খেতে পারেন তো 2 দিন না খেয়ে থাকতে হয়। খুব কাছ থেকে দেখেছি তাদের কষ্ট। চাল কেনার টাকা তেমন একটা থাকে না বললেই চলে। এক মুঠো তরকারি কেনার জন্য সাহায্য চাইতে হইতো। এমন এক সময় তারা যেন বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিল। তখনই আমি সিদ্ধান্ত নিই তাদের গল্পটা সকলের সামনে তুলে ধরব। আমি ভিডিও করি সেই কষ্টের বাস্তব ছবি, যেন কেউ বুঝতে পারে এখানে কেমন জীবন চলে। ভিডিওটা যখন আপলোড করি তখন অনেকেই সেটা দেখেন, কেউ কেউ কেঁদেছেনও বটে। আর সেই ভিডিও দেখে এক অনন্য মানবিক উদ্যোগ নেন আমেরিকা প্রবাসী নাভাডার এক আপু। তিনি বলেন, এই পরিবারটার পাশে আমি দাঁড়াতে চাই, আমি ওদের ঘর তুলে দিতে চাই। তারপর শুরু হলো ঘর তৈরির কাজ। একটু একটু করে জায়গা পরিষ্কার করা হলো, পুরনো ধ্বংসস্তূপ সরানো হলো, যেন তারা নতুন করে বাঁচতে পারে, নতুন করে স্বপ্ন দেখতে পারে। এখানে কোনো বিলাসিতা নেই, কিন্তু আছে এক টুকরো নিরাপদ আশ্রয়। আর সেই নিরাপত্তাই একজন দরিদ্র পরিবারের জন্য সবচেয়ে বড় স্বপ্ন। ঘর পাইছেন, এখন কেমন কি লাগে কোন? লাখ লাখ শুক্রিয়া আল্লাহর দরবারে নামাজ পড়লেও দোয়া হলো তোমার গো। আমি অনেক খুশি হয়েছি, আমি তো বিজ্জে দাইতাম। তাই না? হ্যাঁ, আগের বর্ষায় কষ্ট করছেন কিরকম? অনেক কষ্ট করছে আব্বু। পূর্বের ভিতরে আসলাম, অনেক কষ্ট হয়েছে। এখন আমার কষ্ট ঘর তো তুমি আল্লাহ নামলে উঠে দিয়েছো, কারে নামতে পারিনি আব্বু। কারেন্ট নাই? না, কারেন্ট নাই। কারেন্ট না থাকলে তো প্রচুর মানুষের কষ্ট হয়, এটা তো জানা কথা। তাই না? নামাজ পড়লেও তোমার দোয়া হর আল্লাহ নামলে আমি কয় উঠতো নামাজে দোয়া হইলাম। সবাই মনে করেন ইউজ করতে পারে না, মানুষের কষ্ট হয়, গরম ঠান্ডা চাউল দেছো, এগুলো এ use দেছো, করে আ দেছো, অনেক অনেকটাই কিছু করে। দেছো আমারে। চাল, তেল, তোল, গোস্ত টোস্ত অনেক কিছু পাইছি আমি। দিনরাত পরিশ্রম করে ঘরটি শেষ করা হলো। প্রতিটা বাঁশ, প্রতিটা টিনের পাতা যেন এক একটা ভালোবাসার প্রতীক। দরজা লাগালো, জানলা লাগালো। তারা যেভাবে খুশি হয়েছিলেন তা ভাষায় প্রকাশ করার মতো না। চোখে জল নিয়ে বলেছিলেন, এই ঘরটা আমাদের জন্য স্বপ্ন, যা আমরা ভাবতেই পারিনি। আজকে আমরা সেই নতুন ঘর দেখতে যাচ্ছি। এই পথ চলার সময় ভাবি কিভাবে একজন মানুষের সহানুভূতি বদলে দিতে পারে পুরো একটি জীবন। আব্বু, তাই না? আপনার স্বামী কই? সে তো কমে জন গেছে। এখন একটু গাড়ির গুড়ির ব্যবস্থা করতে পারো মোর লাগে, দেই তাহলে একটু খাইয়ে বাঁচতে পারি। তাহলে অসুবিধা হয়। না, অনেক কষ্ট আছে কিন্তু ওনার, সিয়াম সিয়াম নাকি সাকিব, অনেক কষ্ট আছে অনেক। আগের বৃষ্টিতে কি কষ্টটা করছেন জন্মে দেখলাম। কষ্ট করছে আব্বু, এই বুড়ো ইউরছি ঘরে। তাই? হ্যাঁ, আমার ওটা লাগতো বই এই ঘরের ভিতরে। বুড়ো ইউরছি। এই এগুলো সব ছিল আপনার কাদা? হ্যাঁ, এই তো কাদাইতে এখনো তাই তুমি দেখো না পাড়াদের দেওয়া যায় ভিজে ভিজে না হ্যাঁ, কারণ ঘরটা নতুন হয়েছে, এখনো তো হ্যাঁ, নিচ শুকায় নাই পুরোপুরি। না। এ শুগইবি আল্লাহ দিলে ঘর যান আল্লাহ নামলে তোমরা দেশো দশের দো আল্লাহর সে পাই শুগইবি আব্বা আইদের কাইলে আজ বাচ্চাগুলো হয়তো নিরাপদে ঘুমায়, মা রান্না করেন নিজের চুলোর পাশে, আর ঘরের কর্তা বসে আল্লাহর শুকরিয়া আদায় করেন। আগে যেখানে বৃষ্টির রাতে ঘরের ভিতরেও ছাতা লাগতো, আজ সেখানে টিনের ছাদে বৃষ্টি পড়ে টুংটাং শব্দ করে। কিন্তু তারা এখনও জানেন মাথার উপরে ছাদ আছে। আমরা কেবল মাধ্যম, সাহায্য তো এসেছে আপনাদের কাছ থেকেই, আল্লাহর পক্ষ থেকে। বিশেষ করে সেই আপু যিনি দেশের বাইরে থেকেও এই পরিবারের কান্না অনুভব করতে পেরেছিলেন। আল্লাহ যেন তাকে আরও ভালো রাখেন, তার রিজিক বরকতময় করে দেন। এই তো ইসলামের শিক্ষা, একে অপরের পাশে দাঁড়ানো, দয়ালু হওয়া, কষ্টে থাকা মানুষের জন্য কিছু করা। ভিডিওটা যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে প্লিজ শেয়ার করুন, আর তারাও পাবে একটা নতুন ঘর, একটা নতুন বাঁচার আশা। আমরা যদি সবাই মিলে একটু একটু করে পাশে দাঁড়াই, তাহলে কোনো মানুষকে আর ঝুপড়ি ঘরে থাকতে হবে না, কোনো বাচ্চাকে খালি পেটে ঘুমাতে হবে না।